চলছিল পুরনো বাড়ি ভাঙার কাজ, আর তাতেই ঘটল অলৌকিক ঘটনা। বাড়ি ভেঙে মাটি খুঁড়েই বেরিয়ে এলো এক অষ্টধাতুর তৈরি কালীর মূর্তি। আর যারা ভাঙচুর করছিলেন তারা হয়ে পড়লেন অসুস্থ। স্থানীয়দের সেই দাবি রয়েছে। অনেকে হাসপাতালে গিয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। জানা যায় যে সেই কালী মূর্তি খুবই ছোট হলেও তা দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন কালী ভক্তরা। আপনাদেরকে শোনাবো মিঠু বীরবংশী, তিনি ঠিক কি বলছেন। এখানে এখন সব ভাঙচুর, রাস্তাতে সব ভাঙচুর চলছে। তো এই ভাঙ থেকে মায়ের মূর্তি পাওয়া গেছে। তা এই মায়ের মূর্তি সবাই বলতো ভিতরে আছে, মায়ের থান বটে এটা। এখানে কি এটা কি মূর্তিটা খুব প্রাচীন বলে মনে হচ্ছে? হ্যাঁ, অনেক দিনকার। এই যে ভাঙা, একটা শোনা যাচ্ছে যে কি এটা ভাঙতে গিয়ে তারা কি অসুস্থ নাকি? হ্যাঁ, শুনছি তাই। অনেকে অসুস্থ হয়ে গেছে, এমনকি হসপিটালে ভর্তি হয়েছে ভাঙার পর। হ্যাঁ, ভাঙার পর। অলৌকিক ঘটনা মনে করছে। এটা একটা পুরনো বিড়ির কারখানা ছিল। আর আমার এদিকে রাস্তা যাতায়াত করতাম, তখন দেখতাম যে গেটে, ভাঙা গেটে মালা ঝুলতো। অনেকে মালা দিতে বলতো মা আছে ভিতরে। মায়ের মানে এখানে একটা দেবী আছে, মায়ের মূর্তি কোনোদিন কেউ কোনোদিন দেখেনি। এটাই বেরিয়েলো মাটি থেকে, তাই বলছে। কালী বারোয়ারি তলা নেতাজি সুভাষ রোড বলে পরিচিত বোলপুর শহরের বাসিন্দাদের কাছে। আর ওই এলাকার মানুষজন বলছেন যে এখানে মা কালীর মন্দির নির্মাণ করা হবে। এই মুহূর্তে ওই স্থানে প্রণামী বাক্স, এমনকি মা কালীর গায়ে যাতে রোদ না লাগে তাই জন্য লাল শালু ও ছাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমাদের এক বান্ধবী ফোন করেছিল, তার বাড়ি এখানেই। সে ফোন করলো যে এরকম ঘটনা হয়েছে, এখানে একটা জেসিপি দিয়ে খুঁড়তে গিয়ে নাকি একটি অষ্টধাতুর মূর্তি বেরিয়ে এসেছে, তা তোরা আয় একবার দেখতে যা। আমরা সঙ্গে সঙ্গে মানে দেনান দেয়ার আর কি আমরা এখানে এসে পৌঁছেছি। এই মা কালীর মূর্তি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে। এখনো তো আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু পেলাম না, আজকে তো এইমাত্রই তো ঘটনাটা শুনলাম। বোলপুরের নিচুপট্টি এলাকায় খনন কার্য করার সময় কালী মূর্তি বেরিয়ে আসে মাটির তলা থেকে। এক জমি মালিক তার পুরনো বাড়ি ভেঙে ফেলে জায়গা পরিষ্কার করছিলেন। সেই খনন কার্য চলার সময় মাটি থেকে বেরিয়ে আসে অষ্টধাতুর মূর্তিটি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আগে এখানে মন্দির ছিল, কিন্তু সেই মূর্তি সেখানকারও হতে পারে। সুপর্ণা ঘোষ কি বলছেন শোনাবো। এখানে নাকি পুরনো মন্দির ছিল শুনলাম আগে। এখানে সবাই ফুল দিত বা পুজোর সময় প্রতিদিনই এখানে ওই মন্দিরে পুজো হয়ে, ওই রথের ওখানে মন্দির রয়েছে, ওই মন্দিরে পুজো হয়ে এখানে ফুল টুল এখানে দিয়ে প্রণাম করতে সবাই। হ্যাঁ, মানে এখানে অনেক কাল আগে কথিত আছে। আরেক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। মূর্তি নিয়ে বলতে আমরা ছোট থেকে দেখে আসছি এখানে মায়ের মন্দির, মা খুব জাগ্রত এবং মাকে আমরা মন থেকে মানি, একদম মন থেকে মানি। এবার আমি এখানে যাদের জমি ছিল আর কি, তারা বিক্রি করে দিয়েছে। দিয়ে এখানে মা ওই দেওয়াল ভাঙতে ভাঙতে হঠাৎ করে মায়ের মূর্তি বেরোয়, সেটা ওখানেই বসানো আছে। আর এই মানে জাগ্রত মা, এখানে আমি চাইছি মায়ের মন্দির হোক, আর এই মন্দিরটা আমরা সবাই মিলে করব। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। বহু মানুষ ভিড় করেছে মূর্তিটি দেখতে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। বোলপুর পুরসভার তরফ থেকে বিভিন্নভাবে বুলডোজার চালানো হচ্ছে বিভিন্ন দিকে রাস্তায়। তবে এই জায়গাতে অভিনব এক অলৌকিক ঘটনা কিন্তু সাক্ষী থাকলো বোলপুরের কালীবারোয়ারি পাড়ার বাসিন্দারা। এখানে দেখা গিয়েছে যে ভাঙচুর করার সময় উঠে আসলো এক অতি প্রাচীন কালী মূর্তি, যেখানে দেখা যাচ্ছে যে অনেকের দাবি রয়েছে এখানে অতি প্রাচীন কাল থেকে এখানে একটি কালী মন্দির ছিল। সেই মন্দির কালের চক্রে কিন্তু বিলুপ্তি হয়ে যায়, কিন্তু তারপরে একটি বিড়ি কারখানাও তৈরি হয়েছিল, সেই বিড়ি কারখানাও কিন্তু নিস্তনাবুদ হয়ে গেছে। রীতিমতো এখানে একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সামনে কিছু দোকান ছিল, সেই দোকানগুলিকে ভাঙা হয় এবং এই জায়গাটির উপর নির্মাণ কাজকর্ম কিন্তু চালানো হবে বলেই কিন্তু এখানকার যে মালিক রয়েছে সে কিন্তু কাজ করছিল। ঠিক এই সময় বুলডোজারের দাঁত যখন এই মাটিতে পড়ে তখনই একটি ঠং ঠং শব্দ, আর সেই শব্দ থেকেই উঠে আসে প্রাচীন কালী মূর্তি। আর এই কালী মূর্তি এই মুহূর্তে কিন্তু এই যে নিচুপুটি এলাকা নেতাজি রোডের সংলগ্ন যে সকল বাসিন্দা রয়েছে কালীবারোয়ারি পাড়ার বাসিন্দারা, তাদের দাবি এখানে মায়ের মূর্তি সহ এখানে মায়ের মন্দির নির্মাণ করা হোক। মালিক কর্তৃপক্ষের কাছ থেকে এই জমিটি তারা কিনে একেবারে কালী মূর্তির যে মন্দির সেই মন্দির কিন্তু নির্মাণ করা হবে। রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে এই ছবি কিন্তু তীরের গতিতে ভাইরাল হচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে এই জায়গাটি যারা ভাঙচুর করতে এসেছিল বা যেই এই সংস্কার পরিষ্কার করতে এসেছিল তারা কিন্তু এই মুহূর্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনেকেই বলছে যে মায়ের প্রকোপেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে এই ধাতুটি কিসের তৈরি তা এখনো স্পষ্ট নয়, তবে দেখে মনে হচ্ছে যে অষ্টধাতু বা পিতল, একেবারে বলা যেতেই পারে ধাতুর তৈরি প্রাচীন কালী মূর্তি কিন্তু প্রকট হলো কালীবারোয়ারিয়ার টালা এই মাটি থেকে। রীতিমতো এই এলাকার বাসিন্দারা এখন পূজা অর্চনা শুরু হয়ে গেছে, রয়েছে প্রণামী বক্স, রীতিমতো ছাতা সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি ঘটা করে এবার পুজো আরম্ভও হবে এমনটাই জানাচ্ছে এই এলাকার স্থানীয় বাসিন্দারা। আর এই এই মূর্তিকে দর্শন করতে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষজন ও কালী ভক্তরা। চলছিল পুরনো বাড়ি ভাঙার কাজ, আর তাতেই ঘটল অলৌকিক ঘটনা। বাড়ি ভেঙে মাটি খুঁড়তে বেরিয়ে এলো অষ্টধাতুর মা কালীর মূর্তি। যারা ভাঙচুর করছিলেন তারা অসুস্থ হয়ে পড়েছেন দাবি করছেন স্থানীয়রা। অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।